আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি নবী আপনাদের কাছে আপনাদের নিজের জীবনের চেয়ে, নিজের স্ত্রী সন্তানের থেকে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না। এই জন্য আমাকে আপনাদেরকে কি করতে হবে? নবীর ভালোবাসা অর্জন করতে হবে। আমি দেখলাম আমার আপনার নবীর গোটা জীবনীটা আমি পড়ে দেখলাম, নবীর জীবনীকে সংক্ষিপ্ত আকারে দুই ভাগে ভাগ করা যায়। সংক্ষিপ্ত আকারে কয় ভাগে? দুই ভাগে। একটা হলো মক্কি জীবনী, আর একটা হলো মাদানী জীবনী। আর একটু ব্যাখ্যা দিয়ে যদি নবীর জীবনীটাকে আপনি ব্যাখ্যা করে জানতে চান, তাহলে পাঁচটাকে ভাগ করা যায়। একটা হলো মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। আর একটা হলো মেরাজুন নবী, নবীর মেরাজ। আর একটা হলো সিরাতুন নবী, নবীর আখলাক চরিত্র। আর একটা হলো হিজরতুন নবী, নবীর হিজরত, মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছে। পঞ্চম নাম্বার হলো ওফাতুন নবী, নবীর মৃত্যু। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব